Hello my dear student, I hope you all are doing great. Dear student, আজকে আমি তোমাদেরকে পড়াবো 3 কোশ্চেন শর্ট স্টোরিটি পড়ব। প্রথমে দেখি 3 কোশ্চেন 3 মানে 3 কোশ্চেন মানে প্রশ্ন, 3টা প্রশ্ন, ঠিক আছে। লেখক যে তার নাম হচ্ছে লিও টলস্টয়। ইনি একজন রাশিয়ান লেখক, ঠিক আছে। এর এই গল্পটি থেকে মানে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন গল্পটি থেকে আমরা অনেক কিছুই জিনিস শিখতে পারি, ঠিক আছে। 3 কোশ্চেন অর্থাৎ তোমাদের সংক্ষেপে বলে দিই যে পড়াটি কী ব্যাপারে আছে। একটা জার মানে রাজা, তাহলে প্রথমে বলে দিই জার মানে রাজা। জারের মনে 3টা প্রশ্ন আছে। সেই 3টা প্রশ্ন কি কি? তার প্রশ্ন আছে, যদি আমি জানি যে কোন লোক যাকে আমি ভরসা করব, যদি আমি জানি কোন কাজটা ইম্পর্টেন্ট যেটা আমি আগে করব, যদি আমি জানি কোন সময়টা ইম্পর্টেন্ট তাহলে আমি সেই সময়ে সেই কাজটা করব, ফলে আমি কখনোই ফেল হব না। সেই জন্য সে নিজের রাজ্যে ঘোষণা করিয়ে দেয় যে আমার এই 3টি প্রশ্নের উত্তর দেবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। তো রাজ্যের সেই জ্ঞানী গুণী মানুষেরা সবাই আসে এবং একের পর এক উত্তর দিতে শুরু করে, কিন্তু কোনো উত্তরেই রাজাকে সন্তুষ্ট করতে পারে না। তার রাজ্যের জঙ্গলেই এক সন্ন্যাসী থাকেন। সেই সন্ন্যাসীর কাছে গিয়ে সাক্ষাৎ করলে হয়তো তিনি তার প্রশ্নের উত্তর পাবেন। রাজার দরকার ছিল তার প্রশ্নের উত্তর, সেই জন্য রাজা কি করে, রাজা চলে যায় সেই জঙ্গলে এবং সেই সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করে এবং সেখানে সে কিভাবে তার উত্তর সংগ্রহ করে উত্তরগুলি পায় তা আমরা গল্পের শেষ অবধি জেনে যাব। তোমাদের জন্য এটি ডিসকাশন করে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে সারসংক্ষেপটা সম্পূর্ণভাবে বলা আছে। আজ আমি তোমাদেরকে পড়াবো, লাইন ধরে ধরে পড়াচ্ছি, তারপরে তোমাদের কিভাবে উত্তর করতে হয় সেটাও শেখাবো, ঠিক আছে। তোমাদের কোশ্চেন কীরকম আসবে এটা থেকে আগে দেখো। কোশ্চেন যেটা আসবে, কোশ্চেন আসবে এসিকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে। শর্ট অ্যান্সার কোশ্চেন আসবে আর এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। মানে 4টা অপশান দেওয়া থাকবে, সেটা থেকে তোমাদের সঠিকটা বাছাই করে লিখতে হবে। আর এসিকিউটাই হবে একটি বাক্যে বা একটা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, ওকে। আর লং টাইপ কোশ্চেন আসবে, ঠিক আছে। সেটাই কি করতে হবে, 5 নাম্বারই আসবে। তো 5 নাম্বারই করতে শিখতে হবে, কিন্তু অ্যান্সার শিখতে হবে। অ্যান্সার কীভাবে লিখতে হবে, হাউ টু রাইট দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সঠিক অ্যান্সার কীভাবে লিখতে হবে, শুধু পড়াটা তোমাদের মুখস্থ থাকলেও কিন্তু তোমরা সঠিক উত্তর লিখতে পারবে না যদি তোমরা সঠিক নিয়ম না জানো। তো আমরা কি করব, সঠিক নিয়ম শিখব যাতে আমরা 5 নাম্বারে যদি কোশ্চেন লিখি তাহলে 5-এ 5 আমরা যেমন পাই, ঠিক আছে। চিন্তা করো না, আমি এসে তোমাদের পাশে, মানে আমরা শিখবই। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পার্ট 1 এর ক্লাস করব, কিছু দূর পড়ব, এবং পার্ট 2 এর ক্লাস করব, মানে 2টা পার্টে পড়ব, কারণ এটা একটু বড় আছে। গল্পটাকে 2টি পার্টে পড়ব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় আর যাতে তোমরা ভালো করে শিখতে পারো। আর 3rd পার্টে আমরা কোশ্চেন আনসার সেশন করব। তোমাদের জন্য সামারি অলরেডি দেওয়া আছে, সেটিও তোমরা দেখে নাও, ঠিক আছে। ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার দ্যাট if he always knew the right time to begin everything, it once occurred to a certain jar, একদা এক জারের মনে উদিত হয় that যে if he always knew, যদি সে সর্বদাই জানতো the right time, সঠিক সময়টা to begin everything, সব কিছু করার, মানে সব কিছু করার আগেই যদি সে সঠিক সময়টা জানতো, if he knew who were the right people to listen to, যদি সে জানতো যে সেই লোকগুলি কারা যাদের কথা সে শুনবে বা যাদের কথা শোনা দরকার, and whom to avoid, এবং কাদের অ্যাভয়েড করবে, যদি সে জানতো যে কাদের কথা সে শুনবে এবং কাদেরকে সে অ্যাভয়েড করবে, and above all, এবং সর্বোপরি if he always knew, যদি সে সর্বদাই জানতো, what was the most important things to do, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করার জন্য। বলছে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সে আগে করবে। he would
নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। সে কখনোই কোনো জিনিসেই ফেল হতো না, সে যাই করতো সে কখনোই কোনো কিছুতেই ফেল হতো না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, আর এই ভাবনাটাই তার মনে যখন উদিত হয়েছিল, হি হ্যাড টু প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, সে তার পুরো রাজ্য জুড়িয়ে সেটাকে ঘোষণা করিয়ে দিয়েছিল, দ্যাট হি উড গিভ এ গ্রেট রিয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। কি বলছে? হি উড গিভ এ গ্রেট রিয়ার্ড, সে তাকে বড় পুরস্কার দেবে, ঠিক আছে, বড় পুরস্কার দেবে, নামি দামি সম্পদ দেবে, পুরস্কার দেবে। এনিওয়ান, যে কেউ, যেই তাকে শিখাতে পারবে, টিচিং মানে শিখাতে পারবে তাকে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময় কোনটা, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, মানে যে কোনো কাজ করার জন্য সঠিক সময় কোনটা, সেটা যদি কেউ শিখাতে পারে তাহলে সে তাকে পুরস্কার দেবে। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা সবচেয়ে প্রয়োজনীয় লোক। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সে কীভাবে জানবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা যেটা তাকে করতে হবে। বলছে এই তিনটা জিনিস যে শেখাবে তাকে সে রিওয়ার্ড দেবে। অ্যান্ড লার্নড ম্যান came to the jar, but they all answered his question differently. এবং লার্ন ম্যান মানে জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা আসে টু দ্য জার, জারের কাছে, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী লোক আসে জারের কাছে, বাট দে অল অ্যান্সার, কিন্তু সকলেই উত্তর দেয় হিজ কোশ্চেন ডিফারেন্টলি, তার যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোর ভিন্ন ভিন্ন উত্তর দেয় সবাই তারা। এর রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনের উত্তরে সাম সেড, কিছু বলল, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় জানার জন্য ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, অবশ্যই একজনকে ড্র আপ করে রাখা উচিত, মানে এঁকে রাখা উচিত এ টেবল অফ ডেজ। এ টেবল অফ ডেজ মানে তোমরা যেমন রুটিন করো সেই রকম দৈনন্দিনের তালিকা তৈরি করে রাখা উচিত। মান্থ অ্যান্ড ইয়ার্স, কি বলছে, দিন মাস বছরের একটা টেবিল করে রাখা উচিত, মানে তালিকা বানিয়ে রাখা উচিত। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং অবশ্যই তাকে এটা অনুসারে স্ট্রিক্টভাবে জীবনযাপন করতে হবে। অনলি দোজ, শুধুমাত্র তাতে বা শুধু সেভাবে, অনলি দোজ সেড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তারা বলল শুধুমাত্র সেভাবেই কিন্তু যে কোনো জিনিস তার সঠিক সময় প্রপার টাইমে করা যেতে পারে। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা অসম্ভব, আগে নির্ধারণ করে রাখা অসম্ভব বলছে। বাট দ্যাট, কিন্তু যে নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস্ট টাইমস, এরকমভাবে তো একজনকে অতীতের সময়ের উপর ভরসা করে চলতে হবে। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, এটা পার হয়ে গেছে সেটাই যদি সে ধ্যান দিয়ে, বলছে যে ওয়াজ গোয়িং অন মানে যেটা চলে গেছে সেইটাই তাকে ধ্যান রাখতে হবে, ওরকম ধ্যান রাখলে কি হবে, অন্যরা মত দিচ্ছে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে ধ্যান দেওয়ার পর যেটা চলছে সেটাকে উপলব্ধি করে, যেটা ঘটে গেছে সেটাকে উপলব্ধি করে লক্ষ্য করতে হবে যে মোস্ট নিডফুল জিনিস কোনটি। আদার্স, অন্যরা, অ্যাগেন, আবার অন্যরা কি বলছে, সেট দ্য হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, বলছে অন্যরা তখন আবার কি বলছে, যার অর্থাৎ রাজা কতই অ্যাটেন্টিভ হোক না কেন, গোটা রাজ্য জুড়ে ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, বলছে সারাটাই কি চলছে কি নাই সেইটা জানা একজন মানুষের পক্ষে কিন্তু বড়ই মুশকিল, ঠিক আছে, যে প্রত্যেক কাজের জন্য সঠিক সময় কোনটা, এত হাজার হাজার কাজ আছে, সেই কাজের মাঝে কি জানা সম্ভব একজনের পক্ষে যে কোনটা সঠিক কাজের সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু যদি তার থাকে কি থাকে,
মন্ত্রীদের একটা সভা, জ্ঞানী গুণীদের একটা সভা যদি তার থাকে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, যারা তাকে সাহায্য করবে প্রত্যেক কাজের জন্য সঠিক সময় নির্ধারণ করতে। বাট দেন অ্যাগেন আদার্স সেড there were some things which could not wait to be laid before a council. But then others said, কিন্তু তারপরে অন্যরা বলল, there were some things which could not wait to be laid before a council. কিছু জিনিস আছে যেগুলি কাউন্সিলের কাছে লেট করা যাবে না, মানে আলোচনা করা যাবে না, তাদের কাছে এই কথাটা উপস্থাপন করা যাবে না। But about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু সেটা শুধু একদা একজনকে ডিসাইড করতে হবে যে সেটা সিদ্ধান্তটা নেবে, মানে কাজটা করবে কি করবে না, সেটা একজনকে তৎক্ষণাৎ নিতে হবে ডিসিশনটা। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু সেটাকে নির্ধারণ করতে, one must know beforehand what was going to happen. একজনকে অবশ্যই আগে জানতে হবে যে কি ঘটতে যাচ্ছে, মানে কি হতে যাচ্ছে, কি হবে সেটা। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, বলছে এটা শুধুমাত্র ম্যাজিশিয়ানরাই জানে যে আগে কি হবে, সেটা শুধুমাত্র ম্যাজিশিয়ানরাই জানে। অ্যান্ড এবং therefore in order to know the right time, এবং তারপরে কোনটা সঠিক সময় সেই সিদ্ধান্তটা জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের জন্য, বলছে প্রত্যেক কাজের জন্য তার আগে যে কোনটা সঠিক সময় সেটা জানতে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজন অবশ্যই ম্যাজিশিয়ানকে নিযুক্ত করা দরকার। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চনস, একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের জন্য ভিন্ন ভিন্ন উত্তর এসেছিল। সাম সেট, কিছুজন বলেছিল, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স, যারের সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে কাউন্সিলর, মানে রাজসভাসদরা। আদার্স, অন্যরা আবার বলে দ্য প্রিস্ট, কেউ কেউ বলে পূজরীরা, আবার অন্যরা বলছে ডক্টরস, ডাক্তাররা। while some said the warriors were the most necessary, এবং কিছুরা বলে যে সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে যোদ্ধারা। টু দ্য থার্ড কোয়েশ্চন, তৃতীয় প্রশ্নের উত্তরে, as to what was the most important occupation, সবচেয়ে প্রয়োজনীয় কাজটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, some replied that the most important thing in the world was science, বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুনিয়ায় সায়েন্স, মানে বিজ্ঞান। আদার্স সেড, অন্যরা বলেছিল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের লড়াই করার কৌশল জানাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। অ্যান্ড আদার্স, এবং আরও অন্যরা বলে, অ্যাগেন ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, এবং অনেকে বলে যে এটা পূজা অর্চনা করা, ঠিক আছে, পূজা অর্চনা করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সব উত্তরগুলাই ছিল ভিন্ন। দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দ্যাম, সেই জন্য কি জার অর্থাৎ রাজা কারোর উত্তরে সম্মতি হলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কার দিলেন না। হ্যাঁ, কারোর উত্তরে যখন সন্তুষ্ট হলেন না তখন কাউকে পুরস্কারও দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোয়েশ্চনস, কিন্তু তখনও তিনি সেই তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য উদ্মগ্ন ছিলেন। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি সিদ্ধান্ত নিলেন একজন হারমিটের সাথে দেখা করার, সাক্ষাৎ করার। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য খ্যাত ছিলেন, ঠিক আছে, অর্থাৎ পরিচিত ছিলেন। দ্য হারমিট লিভড ইন এ উড, উড মানে জঙ্গল, তোমরা সবাই জানো। হারমিট এক জঙ্গলে বাস করতেন। হুইচ হি নেভার কুইটেড,
যে জায়গাটা তিনি কখনো ত্যাগ করেননি, মানে সেই জায়গাটা ছেড়ে তিনি কখনো যাননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, তিনি সাধারণ লোক ছাড়া আর কাউকে রিসিভ করতেন না, স্বাগত করতেন না, গ্রহণ করতেন না, সাধারণ লোক বাদ দিয়ে, মানে সাধারণ লোককেই গ্রহণ করতেন। ফক, FOLK, ফক মানে হয় লোক, যেমন ফক সং তোমরা শুনেছ, ফক ডান্স শুনেছ। ফক মানে হয় কি লোকসঙ্গীত, লোকনৃত্য, ঠিক আছে। ফক ডান্স মানে লোকনৃত্য, সেরকম ফক মানে হয় FOLK, ফক মানে হয় লোক। সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জার জানতো যে হারমিট সাধারণ লোক ছাড়া আর কাউকে স্বীকার করেন না, সেই জন্যে কী করলো, জার সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, আর হারমিটের বাসস্থলে অর্থাৎ হারমিটের গৃহে পৌঁছাবার আগে তিনি হর্স থেকে অর্থাৎ তার ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যে বডিগার্ড ছিল তাদেরকে পেছনেই ছেড়ে দিলেন। ওয়েন্ট অন অ্যালন, এবং একা যেতে লাগলেন। When the jar approached, the hermit was digging the ground in front of his hut. যখন জার সেখানে পৌঁছালেন, সেই হারমিট মানে সন্ন্যাসীটি মাটি কুড়ছিলেন তার ঘরের সামনে। ইন ফ্রন্ট অফ হিজ হাট মানে তার ঘরের সামনে তিনি মাটি কুড়ছিলেন। সিং দ্য জার, জারকে দেখে হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, জারকে দেখলেন, জারকে দেখে তিনি গ্রিটেড করলেন মানে নমস্কার প্রণাম করলেন, এবং তারপর তিনি সেই নিজের কাজ করতে থাকতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেজাইল অ্যান্ড, যে হারমিট ছিল, যে সন্ন্যাসীটি ছিল, সে ফ্রেজাইল ছিল, রোগা সুটকা ছিল, ঠিক আছে, এবং উইক, দুর্বল ছিল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, এবং প্রত্যেকবার তিনি যখন তার কোদাল যেটা ছিল, ঠিক আছে, স্প্যাড মানে কোদাল, তার যে কোদাল ছিল সেটা যখন মাটিতে এরকম করে কুড়ছিলেন, সে কিছুটা মাটি, এ লিটল আর্থ মানে কিছুটা মাটি তুলতেছিলেন, ঠিক আছে, কোদালটা দিয়ে যখন কুড়ছিলেন কিছুটা মাটি তুলতেছিলেন। কিন্তু বলছে হি ব্রিথেড হেভিলি, তিনি শ্বাস নিচ্ছিলেন হেভিলি, খুব জোরে জোরে, ঠিক আছে, মানে কোদাল দিয়েছেন, এইটুকু মাটি তুলেছেন, কিন্তু তার শরীরে এতটা বেশি দুর্বল ছিল যে তিনি শ্বাস নিচ্ছেন খুব জোরে জোরে, কেমন জোরে জোরে, অর্থাৎ হাঁপাচ্ছেন তিনি খুব বেশি। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং তাকে বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, বলছে আমি আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চন, 3টা প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কিভাবে কোনো কাজকে সঠিক সময়ে করতে পারবো। হু ওয়ার দ্য পিপল আই নিড মোস্ট, সবচেয়ে প্রয়োজনীয় লোক আমার কারা, কোন লোকগুলি আমার সবচেয়ে প্রয়োজনীয়। অ্যান্ড টু হুম শুড আই, এবং কাকে আমার বেশি দরকার। দেয়ারফর পে মোর অ্যাটেনশন দেন দ্য রেস্ট, কাকে আমার বেশি দরকার, যাকে আমি খুব বেশি অ্যাটেনশন অর্থাৎ ধ্যান দিব, যার কথার উপর আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা আমার প্রথম ধ্যান দেওয়া দরকার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট সন্ন্যাসী, যার অর্থাৎ রাজাকে শুনলেন। বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু তার কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্পেড অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, তিনি আবার সে ডিগ করতে, মাটি করতে শুরু করলেন সে তার হাত দিয়ে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, যার বলল আপনি ক্লান্ত হয়ে গেছেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, আমাকে কোদালটা দিন, আমি আপনার জন্য কিছু কাজ করে দিচ্ছি, মানে আমি আপনার জন্য কিছুক্ষণের জন্য কাজ করে দিচ্ছি, আমাকে কোদালটা দিন।
থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি সেট ডাউন অন দ্য গ্রাউন্ড, তাকে ধন্যবাদ জানালো এবং তাকে কোদালটা দিয়ে সে মাটিতে বসে পড়লো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ পার্ট 1-এর ক্লাস এতটাই করি, কারণ একই দিনে যদি লাইন বাই লাইন পড়ি তাহলে তোমাদের মাথাও কিছু ঢুকবে না। আর তোমরা জানো যে বাংলায় আমি 2-3 রকমভাবে বলে বোঝাচ্ছি তোমাদের, কেন তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কোনো অসুবিধা না থাকে, সে কথাটিকে আমি লক্ষ্য রেখে তোমাদের পড়াচ্ছি।